পৃথিবীর সবাই ধোয়া তুলসী পাতা, আমি একাই নিম পাতা। তবে তিতে হলেও উপকার ছাড়া কারোর ক্ষতি করি না। বন্ধুরা, এগুলো হচ্ছে আমাদের থালকুল, চাষ করা হয়নি, এমনি এমনি হয়েছে। কত প্রচুর থালকুল হয়েছে আমাদের পাখির ঘরের সামনে। আমি থালকুলগুলো দেখে লোভ সামলাতে পারলাম না। আমি যেখানে থাকি সেখানে থালকুল পাওয়া যায় না, তাই আমি বাপের বাড়িতে গিয়ে এত থালকুল দেখে আমি তোলা শুরু করলাম। প্রচুর থালকুল, থালকুল পাতাগুলো খুব বড়। বাবার টাকা থাকলেও তোমার কিছু না, শ্বশুরের টাকা থাকলেও তোমার কিছু না, স্বামীর টাকা না থাকলে তুমি জিরো, স্বামীর টাকা থাকলে তুমি হিরো। কি ঠিক বললাম তো বন্ধুরা? অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থালকুলগুলো তুলতেও খুব ভালো লাগছে, বেশ বড় বড় পাতাগুলো, ডাগর ডাগর পাতা। এত বড় বড় পাতা সত্যি তুলে আরাম। আর আমি যেখানে থাকি সেখানে তো কোনো থালকুলই নেই। তা বন্ধুরা, থালকুল বেটে ভাতের সাথে তেল নুন মাখিয়ে এটা খাওয়া হবে, খুবই ভালো লাগবে। বিশেষ করে যাদের আমেশা পেট কামড়ানো হয়, পেট কামড়ায় আর কি, তাদের পক্ষে খুব উপকার। তা আমি মেয়েদেরকে খাওয়াবো সেই হিসাবে থালকুল প্রথম, মেয়েরা নয় সবাই খাবো, বেশি করে তুলছি, সবাই খাবো একসাথে। এটা ভালো করে পেস্টিং করে বেটে আর নুন হলুদ একটু পেঁয়াজ কুচি দিলেও ভালো লাগবে, একটু লঙ্কা, কাঁচা লঙ্কা ঠেসে খাওয়া হবে ভাতের সাথে। তা থালকুল কিন্তু খুব উপকার, খুবই ভালো, খুব উপাদান খাদ্য। যাদের পেট খারাপ হয়, পেটের যন্ত্রণা, পেটের সমস্যা হয়, তারা সকালবেলা বেশি নয় 2-4টে পাতা, 5-6টা পাতা খালি পেটে চিবিয়ে একটু জল খেয়ে নিলে খুবই উপকার লাগে। তা আমি যতবার বাপের বাড়ি যাই থালকুল পাতাটাই খাই। থালকুল পাতা আছে, পাশেও তুলসী পাতাও আছে, তুলসী গাছে বনও আছে সাইডে। তা যাই হোক, থালকুল পাতাগুলো তুলছি আর ভিডিওটা করলাম, একটু ব্লগ করলাম। প্রতিদিন তো ভিডিও তো ছাড়তে হয়, আর বিশেষ করে সপ্তাহে একটা কি দুটো অবশ্য ব্লগ ভিডিও দিতে হয়, তাই সেই হিসাবে আমি ব্লগ ভিডিওটা বানালাম। ভালো লাগবে তোমাদের সবাইকে। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিয়ে দিও বন্ধুরা। প্রচুর হয়েছে চারিদিক থেকে। পাখির ঘরের সামনে আমাদের পাখি আছে, পাখির ঘরের সামনে প্রচুর হয়েছে। পাতাগুলো বেশ বড় বড়, ডাগর ডাগর, একটা একটা করে খুঁটে খুঁটে তুলছি। বন্ধুরা, সবাই সবার পাশে থেকো, এটুকু বলার। আর পাশে তো থাকতে হবে, পাশে না থাকলে আমরা কেউ এগিয়ে যেতে পারবো না। সবাই আমরা এগিয়ে যেতে চাই, তাই সবাই সবার পাশে থাকতে হবে।